বল দেখি এবার কিরণমালা, হৃদয় খণ্ডগুলো কোথায় লুকিয়েছিস তুই? এখনো পুরোপুরি সুস্থ হয়নি, ওকে আগে সুস্থ করে তুলতে দাও, তারপর আমি বলবো কোথায় আমি হৃদয় খণ্ড লুকিয়ে রেখেছি, কিন্তু তার আগে নয়। সত্যি কথা বলছে কিরণমালা? না, আগে বল কোথায় লুকিয়েছিস হৃদয় খণ্ড, বল। বল কোথায় লুকিয়েছিস হৃদয় খণ্ড? বলবো না, আগে আমার মেয়েকে দাও, আমি ওকে সুস্থ করব। না, আমি এখানে কি করে এলাম? কিরণমালা কি আমাকে চুরি করে এনেছিল? দাঁড়াও, আমি ওকে মজা দেখাচ্ছি। হিংটিং, যাস নেলা, তোর মা কিন্তু খুব রাগ করবে না। মরে যাই, মরে যাই, একটুকু মেয়ের কি তেজ লা, তো কিরণমালার 3 কাঠি ওপর দিয়ে যায়। কিরণমালা, তোমাকে আজকে আমি শেষ করে দেব। কটকটি, আমার আলোকে ছেড়ে দাও, আমার আলোকে সুস্থ করে তুলতে দাও কটকটি। আলো, হিংটিং, হিংটিং, বিচিয়ে হা করে দাঁড়িয়ে দেখছো কি? শিগগিরই ওকে প্রাসাদে নিয়ে যাও। কোন নিয়ে যাও। নিয়ে যাও। মেয়ের জন্য দরদ উতলে উঠছে তাই না কিরণমালা? তুই যখন দরদ তখন বল, বলে দে আমাকে কোথায় লুকিয়েছিস হৃদয় খণ্ড। না না, আমি কিছুতেই বলবো না, আগে আমার মেয়েকে সুস্থ করে তুলবো, তার আগে আমি কিছুতেই বলবো না কটকটি, কিছুতেই না। খুলবি না তুই, তাই তো? বেশ, তাহলে এইখানেই পচে মর তুই। তবে একটা কথা ভুলে যাস না কিরণমালা, শুধু তোর প্রাণের আলোকমালাই নয়, এই বমচিকা গ্রহে তোর প্রাণের নকুল আর চিচিগো আছে। ওদের সবকিছু নির্ভর করছে তোর উপর। ভেবে দেখ ওদের তুই বাঁচাতে চাস কিনা। আমি আবার ফিরে আসবো, ভাব ভাব কিরণমালা। মুখ না খুললে এই উল্কা বৃষ্টিতে তুই শেষ হয়ে যাবি কিরণমালা। ওই হৃদয় খণ্ড তোর আর কোনো কাজে লাগবে না। বন্ধু হিংটিং, তুমি কোথায়? তুমি কোথায়? হ্যাঁ রে সোনামণি, না কিরণ না বোন, কারোরই তো খবর পেলাম না এখনো। কি করি বলতো? যা বলেছিস রে নকু, খুব চিন্তা হচ্ছে আমার মায়ের জন্য আর বোনের জন্য। তোমরা আমার বন্ধু হিংটিংকে দেখেছো? কেন, তুই জানিস না সে খুব অসুস্থ? সে কি হয়েছে আমার বন্ধুর? বন্ধু হিংটিং, হায় হায়, এই কাজ তো মা ছাড়া আর কেউ পারবে না, আমি জানি। এই কথা তো রাক্ষসী রানী কটকটি বলেনি? কি পাজি দেখেছিস সোনামণি? মিথ্যে
মিথ্যুক একটা। সবার সামনে বানিয়ে বানিয়ে কিভাবে বলল ও নাকি কিরণকে শাস্তি দিচ্ছে। বন্ধু হিংটিং, তুই কিছু ভাবিস না, কিরণ ওকে নিয়ে গেছে তো। কিরণ ঠিক ওকে সুস্থ করে ফিরিয়ে আনবে রে। বন্ধু বন্ধু। আরে কি মুশকিল, তুই এখন ভেবে করে কাঁদতে বসলি? এত বড় চেহারা নিয়ে তোর কি মাথায় বুদ্ধি শুদ্ধি নেই? তুই থাম তো। বিয়ে বিয়ে করে কাঁদছে। আমার না বন্ধু হিংটিনি রাক্ষসী মাকে খুব ভয় করে। আমি না দেখলাম বন্ধুর রাক্ষসী মা আর সব রাক্ষসীরা কোথায় যেন গেল হন হন করে। তাই গেল মানে জড়িবুটি পাহাড়ের জঙ্গলে যায়নি তো? সে কি, সেখানেই তো বন্ধুকে নিয়ে কিরণমালা গেছে ওকে সারিয়ে তুলতে। বন্ধুর রাক্ষসী মা গিয়ে যদি বাধা দেয়, ওরে বাবারে, আমার বন্ধু তো আর কোনোদিন সুস্থ হবে না। এ তো খুব চিন্তার কথা রে সোনামণি। কটকটে কি সত্যি জড়িবুটি পাহাড়ের জঙ্গলে গেছে? তাহলে তো কিরণের খুব বিপদ। হে বিধাতা, আমার কিছু হয়ে গেলে আমার আলোকে কে রক্ষা করবে? নকুল চোরাবুনি গর্জন তো চিরকালের মতোই বংশিকা গ্রহে আটকা পড়ে যাবে। হে বিধাতা, আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও বিধাতা। এই বাঁধন থেকে আমাকে মুক্ত করো, এই বাঁধন থেকে মুক্ত করো বিধাতা। না, আমাকে যে তাদেরকে নিয়ে পৃথিবীতে ফিরতেই হবে। হে বিধাতা, আমাকে রক্ষা করো, এই বাঁধন থেকে মুক্ত করো বিধাতা, এই বাঁধন থেকে মুক্ত করো। কিরণ কই রে? কিরণকে কোথায় ফেলে এলো? রানী কটকটি, আমাদের যুবরানী হিংটিং কি সুস্থ হয়নি? সে কেন হেঁটে আগের মতো লাফিয়ে ঝাঁপিয়ে চলছে না? কেন তাকে আপনারা কোলে করে নিয়ে যাচ্ছেন? বলছি আসলে আমার হিংটিংকে আমি কিরণমালার কবল থেকে উদ্ধার করে নিয়ে এসেছি যে। কি হলো, এখনো তুমি ওকে কোলে করে কেন রেখেছো? নামাও, সবাই দেখুক কি সুন্দর তাদের যুবরানী সুস্থ হয়ে উঠেছে, তাই না? কি হলো হিংটিং, তুমি অমন করে হাঁটছো কেন? সবাই কি ভাববে? তুমি বমচিকা গ্রহের যুবরানী বলে কথা। দুষ্টু যে, আসলে বড়ই দুষ্টু তোমাদের যুবরানী। উড়ে এবার বিপদ হবে, এসে আদিক্ষেতা করে বলবে আমার মেয়ের কি হলো, মেয়ের কি হলো। রাক্ষসীটা কি শয়তান, দেখ বোনটাকে কি কষ্টটাই না দিচ্ছে। কি নিষ্ঠুর, দেখছে বোনের শরীর খারাপ তবু জোর করে হাঁটাচ্ছে বোনকে। বন্ধুর খুব কষ্ট হচ্ছে। কিন্তু কিরণ কোথায়? তাকে কোথায় ফেলে এলো কটকটিরা? যত তাড়াতাড়ি সম্ভব হিংটিংকে এই গৃহবাসীদের সামনে থেকে সরাতে হবে। আমি গিয়ে ঝম্পকের কাছ থেকে এক্ষুনি জেনে আসছি কি করে ওকে সুস্থ করে তোলা যায়। কল্লা কটিমা, এ মেয়েকে এক্ষুনি এখান থেকে না সরালে এই গাঁওবাসীগুলোকে কৈফিয়ত দিতে দিতে আমাদের গাল ব্যথা হয়ে যাবে। না, মরে যাই মরে যাই। এই বিটকেল, চল আমরা গুরু ঝম্পকের কক্ষে যাই। আড়াল থেকে লুকিয়ে শুনতে হবে গুরুদেব কি বলছেন। নিজের কানে শোনা দরকার। কটকটি রাক্ষসটা ভারী মিথ্যে কথা বলে, ওকে একটু বিশ্বাস নেই আমারও নেই।